এদিকে জেনারেল এরশাদকে ও আওয়ামী লীগ স্বচ্ছন্দে ক্ষমতা গ্রহণ করতে দিয়েছিল মূলত বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনৈতিক ধারায় বিভেদ সৃষ্টি লক্ষ্যে। এক্ষেত্রে জেনারেল এরশাদ জাতীয় পার্টি সৃষ্টির মাধ্যমে একটি বিকল্প জাতীয়তাবাদী রাজনৈতিক দল গঠন করেন। এদেশের সহজ সরল সাধারণ জনগণের অনেকেই ভাবতে থাকেন জেনারেল এরশাদ একজন দক্ষ ও আন্তরিক প্রশাসক, তাই জনগণের একটি অংশ তার সমর্থকে পরিণত হয়। ফলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণের মাঝে দুটি ভাগ স্পষ্ট হয়ে ওঠে, যার প্রভাব গিয়ে পড়ে নির্বাচনে। অথচ পক্ষান্তরে আওয়ামী লীগের ভোটারদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি। এখানে জাতীয় পার্টি সৃষ্টি হওয়ায় তা কিভাবে নির্বাচনে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে, তার একটি উদাহরণ উপস্থাপন করা যেতে পারে। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিএনপির জনাব তরিকুল ইসলাম যশোর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি মাত্র ২১২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীর নিকট পরাজিত হন। সেখানে জাতীয় পার্টির তদানীন্তন প্রার্থী জনাব খালেদুর রহমান টিটো পান প্রায় ৩০,০০০ ভোট। অথচ এই ৩০,০০০ ভোটারের কেউই কিন্তু আওয়ামী লীগের ভোটার নন, এবং পূর্বে যখন জাতীয় পার্টি ছিল না তখনও এই ভোটগুলো আওয়ামী লীগের বাক্সে পড়েনি। ১৯৮১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তাই বিএনপি প্রার্থী বিচারপতি সাত্তার পেয়েছিলেন ৬৫.৮০% ভাগ ভোট। পক্ষান্তরে আওয়ামী লীগ প্রার্থী ড. কামাল হোসেন পেয়েছিলেন ২৬.৩৫% ভাগ ভোট। এর পূর্বে জেনারেল জিয়ার শাসনামলে যেসব নির্বাচন হয় সেগুলিতেও নির্বাচনী ফলাফল ছিল অনেকটা একই রূপ। এসব বিশ্লেষণ করে দেখা যায় জেনারেল এরশাদকে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে দিয়েছে যতদিনে তার মাধ্যমে এরশাদ একটি বিকল্প জাতীয়তাবাদী শক্তি দাঁড় করানো সম্ভব হয়, এবং যে পর্যায়ে বিএনপি ও জাতীয় পার্টি এই দুটো দলই ভোট ভাগাভাগি হওয়ায় ক্ষমতায় যেতে ব্যর্থ হবে, ঠিক তখনই জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করবে এমন একটি সিদ্ধান্ত তাদের এর ছিল। লক্ষ্য করলে দেখা যাবে জেনারেল এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসনামলে আওয়ামী লীগ প্রায় প্রতিবারই আন্দোলনের মাঠ থেকে অকস্মাৎ পিত্থান দিয়েছে। কেবলমাত্র ৯০ সালে সিগন্যাল পাওয়ার পরই আওয়ামী লীগ এরশাদ পতন আন্দোলনে শরিক হয়। এক্ষেত্রে ভেবেছিল ৯১ নির্বাচনে হয়তো আওয়ামী লীগ জয়লাভ করার মতো পর্যায়ে পৌঁছে গেছে, কারণ ততদিনে প্রশাসন, সাংস্কৃতিক অঙ্গন, প্রচার মাধ্যম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এর শুভানুধ্যায়ীরা হারানো ভূমি পুনর্দখলে অনেক দূর এগিয়ে যেতে পেরেছেন।